আসসালামু আলাইকুম। আজ লাউ শাক ভাজি হবে, এজন্য জাংলা থেকে একবারে টাটকা লাউ শাক তুলে আনা হয়েছে। লাউ শাকগুলোকে এবার বেছে পরিষ্কার করে নেওয়া হবে। লাউ শাকগুলোকে বেছে সুন্দর করে চিকন চিকন করে চিড়ে নেওয়া হচ্ছে। চিড়ে বালতিতে রাখা হচ্ছে। লাউ শাকগুলো বালতিতেই ধোয়া ভালো হয়। সুন্দর করে বেছে নেওয়া হচ্ছে। শাকগুলো অবশ্য আমি বেছে নিচ্ছি না, আমার ছোট ভাইয়ের স্ত্রী অর্থাৎ ছোট ভাইয়ের বউ লাউ শাকগুলোকে বেছে নিচ্ছে। এপাশে চুলোতে ভাত বসিয়ে দেওয়া হয়েছে। গ্রামের চুলো, মাটির চুলো, বাঁশ খড়ি দিয়ে রান্না করা হচ্ছে। লাউ শাক রান্না করার জন্য কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলো কেটে নেওয়া হচ্ছে। শাকগুলো ধোয়া হয়ে গেছে। ভাতটা নামিয়ে নিয়ে শাকটা বসিয়ে দেওয়া হবে। শাকটাকে কড়াইতে সবগুলো একবারে দিয়ে দেওয়া হচ্ছে। এবার সামান্য কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে দেওয়া হবে। কড়াইতে একটা ঢাকনা দিয়ে চুলোতে বসিয়ে দেওয়া হয়েছে। এদিকে মাছ কাটা হচ্ছে। এগুলো অবশ্য সাগরের মাছ, কি মাছ আমি বলতে পারছি না। উত্তর অঞ্চলের লোকেরা বটি একটু কমই ব্যবহার করে, যারা পারে তারা করে। বেশিরভাগ কাটারি কিংবা চাকু দিয়ে কাটা বাছা করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আমিও পারি, তবে আমি করি না খুব একটা বেশি। যে সুন্দর করে চাকু দিয়ে মাছের আঁশ ছাড়িয়ে নেওয়া হচ্ছে। যেহেতু আমি উত্তর অঞ্চলের মেয়ে, আমি উত্তর অঞ্চলের সব কাজই জানি। শাকের ঢাকনা খুলে শাকটাকে একটু নেড়ে দেওয়া হচ্ছে। অনেকটা কমেও এসেছে, শাক সিদ্ধ হলে অনেক কমে আসে। নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে। খড়ি দিয়ে চুলোতে রান্না করলে সেই রান্না অবশ্যই ভালো হয় এবং মজাও লাগে। শাকটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়া হলো। সম্ভবত শাকে একটু পানি বেশি হয়েছে, পানিটা ফেলে দিতে হবে। শাকের পানিটা ফেলে দেওয়ার জন্য ঢেকে দিয়ে একটু চেপে ধরে পানিটা ফেলে দেওয়া হচ্ছে। এবার শাকটা একটি পাত্রে রেখে দিতে হবে। এরপর কড়াইটা একটু পরিষ্কার করে আবার চুলোতে বসিয়ে দিতে হবে।
তেলানি বা সোমবার যাই বলেন না কেন, এটা শাক রান্নার পরে অনেকেই দেয়। আমি অবশ্য খুব একটা বেশি দেই না, আমি আগেই দিয়ে দেই। মরিচ, পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে দেওয়া হলো। আবার একটু লাল লাল হলে শাকটাকে ঢেলে দেওয়া হবে। প্রায় লাল লাল হয়ে এসেছে। চুলো অনেক সুন্দর জ্বলছে। এবার শাকটাকে ঢেলে দেওয়া হচ্ছে। লাউ শাক নিয়ে একটি প্রবাদ বাক্য আছে, কেউ কোনো বিপদে পড়লে এবং সেই বিপদ থেকে যদি উদ্ধার হয় তাহলে নাকি পরবর্তীতে অন্যেরা বলে, তোর মা লাউ পাতা বিলিয়েছিল এজন্য আজ বেঁচে গেলি, তা না হলে তোর রক্ষা নেই। জানি না এর সত্যতা কতটুকু। লাউ শাকটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে যাতে মরিচ, পেঁয়াজ, রসুন এবং তেল ভালোভাবে শাকের গায়ে লেগে যায়। আর একটু ঝরঝরে হলে শাকটাকে নামিয়ে নেওয়া হবে। প্রায় শাকটা হয়েও এসেছে। একটু শাকে ঝরঝরা না হলে খেতে ভালো লাগে না। পানি পানি থাকলে শাকের স্বাদ একটু কম লাগে। একটু শুকনো শুকনো হলে শাক খেতে ভালো লাগে। হাত দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নেওয়া হচ্ছে, তাহলে শাকগুলো ঝরঝরে এবং আলাদা আলাদা হবে। কেউ একজন খেয়ে দেখছে শাকটা কেমন মজা হয়েছে। আমার তো মনে হয় বেশ ভালোই হয়েছে। শাকটাকে এবার নামিয়ে নেওয়া হবে অন্য একটি পাত্রে। গামলা বা বল বা ডিশ যে যাই বলেন না কেন, তাতে শাকটাকে নামিয়ে নেওয়া হচ্ছে। লাউ শাক সকলেই খেতে পারবে, এতে কোনো সমস্যা নাই। শাকটা নামানো হলো। পরিবেশনের জন্য খুব সুন্দর করে সাজানো হলো শাকটি। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তবুও ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ। শুভকামনা রইল সকলের জন্য।